আসসালামু আলাইকুম, আমার চ্যানেল কুকিং বাই মিতা আপনাদের সবাইকে স্বাগতম। দেখতে দেখতে রোজা চলেই এসেছে আর মাত্র 2-1 দিন বাকি আছে। আর এই সময় বেস্ট সময় যে কিছু ইফতারি তৈরি করে আপনারা ফ্রোজেন করে রাখতে পারেন, যেন ইফতারির সময় তাড়াহুড়া থাকলেও ঝটপট এগুলো বের করে ভেজে ফেলতে পারেন। আজ আপনাদের সাথে সামোচা আর স্প্রিং রোলের একটা শীট তৈরি করে দেখাবো, যেটা তৈরি করতে 1 মিনিটেরও কম সময় লাগে। 10 মিনিটে অনেকগুলো শীট তৈরি করে নিতে পারবেন আর এগুলোকে তৈরি করে আপনারা ফ্রোজেন করে রেখে দিতে পারবেন 1 মাসেরও বেশি সময়। এগুলো খেতেও যেমন ভীষণ মজার আর অনেক বেশি মুচমুচে হয়। আমি আশা করছি আমার এই চিকেন স্প্রিং রোলের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এখন কথা না পারি পুরো রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে ভেতরের ফিলিংটা তৈরি করে নিব। আমি চুলায় একটা প্যান বসিয়ে 1 টেবিল চামচের মতো নিয়ে নিচ্ছি তেল। এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। আপনারা চাইলে শুধু বাটার বা তেল দিয়েও তৈরি করে নিতে পারেন, তবে বাটার দিলে এটাতে সুন্দর একটা ফ্লেভার আসে। এখন এখানে নিয়ে নিয়েছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি। যখন কিছুটা কালার চেঞ্জ হতে শুরু করেছে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো রসুন কুচি। এগুলো যখন হালকা একটু ভাজা হয়ে এসেছে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ কুচি। ঝালটা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে এখানে ইউজ করতে পারবেন। কাঁচামরিচটাকে এভাবে কুচি করে দিলে এটা থেকে দারুণ একটা ফ্লেভার আসে, যেটা আমার খুবই ভালো লাগে। যখন এই সব কিছুই হালকা একটু ভাজা হয়ে এসেছে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ সেদ্ধ করা চিকেন, যেটাকে আমি চামচের সাহায্যে একটু শেডেড করে নিয়েছি। আমি একটা বড় সাইজের চিকেন ব্রেস্ট পিস নিয়েছিলাম, সেটাকে একটুখানি লবণ, আদা বাটা, রসুন বাটা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপরে চামচের সাহায্যে এটাকে এভাবে ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে এভাবে ছাড়িয়ে নিতে পারেন। আর চিকেনটা দেওয়ার পর সেটাকেও 1-2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। আপনারা চাইলে এখানে আদা কুচিও ইউজ করতে পারেন বাটনার পরিবর্তে, আবার চাইলে কিন্তু শুকনা গুঁড়াটাও ইউজ করতে পারেন। আর এর সাথে এখন বেশ কিছু শুকনো মশলা দিয়ে দিচ্ছি। 1 চা চামচ নিয়েছি ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচের একটু বেশি নিয়েছি গোলমরিচের গুঁড়া, আর 1 চা চামচ নিয়েছি চিলি ফ্লেক্স। সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতো কিছুটা লবণ। শুকনো মশলাগুলো দিয়ে নেওয়ার পর এখন এর সাথে হাফ কাপ দিয়েছি বাঁধাকপি কুচি আর হাফ কাপ দিয়েছি গাজর কুচি। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছে। এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিটের মতো কুক করব। খুব বেশি সময় এগুলোকে কুক করা যাবে না, কেননা চিকেন স্প্রিং রোলের এই সবজিগুলো যদি খুব বেশি কুক হয়ে যায় তখন খেতে আর অতটা ভালো লাগে না। এটা কিন্তু হালকা একটু ভাজা হয়ে এসেছে, পর্যায়ে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আমি এখানে 3টা কালারের ক্যাপসিকাম ইউজ করেছি। তবে আপনাদের হাতের কাছে সবগুলো না থাকলে আপনারা আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো সবজিও কিন্তু এখানে ইউজ করতে পারেন। ক্যাপসিকাম যেহেতু কাঁচা খেতে অনেক বেশি ভালো লাগে, সেজন্য এগুলোকে আর খুব বেশি কুক করব না, 2-3 মিনিটের মতো একটু ভেজে নিচ্ছে। যখন ক্যাপসিকামটা হালকা একটু সফট হয়ে এসেছে, পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসের পরিবর্তে চাইলে আপনারা এখানে হোয়াইট ভিনেগারও ইউজ করতে পারেন। সব কিছুকে নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটা কিন্তু কিছুটা ড্রাই বা একটু ছাড়া ছাড়া হয়ে আছে। এটার বাইন্ডিংটা ঠিক করার জন্য আমি এখানে 1/4 কাপ নিয়েছি তরল দুধ। দুধের পরিবর্তে চাইলে আপনারা পানিও ইউজ করতে পারবেন। আর এর সাথে 1 চা চামচ দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার। এটাকে ভালোভাবে মিশিয়ে আমি দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দেওয়াতে কিন্তু এই মিশ্রণটা কিছুটা ঘন হয়ে আসবে। এর সাথে 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি টমেটো সস। টমেটো সসের পরিবর্তে চাইলে আপনারা চিলি সসও ইউজ করতে পারেন। এই সব কিছুকে এখন আবারও খুব ভালোভাবে মিশিয়ে আমি এটাকে আরও 2 মিনিটের মতো জাল করে নিচ্ছি। আর সব শেষে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। এই তো ভেতরে এই ফিলিংটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে একটা সাইডে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। আর এর মাঝে আমি শীটগুলো তৈরি করে নিব। চিকেন স্প্রিং রোলের এই শীটগুলো কিন্তু আপনারা খুবই অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন। সেজন্য এখানে একটা বড় বলে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিয়েছি। এখন শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে অল্প অল্প করে পানি দিয়ে একটা লিকুইড ডো তৈরি করে নিব। আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে কাজটা করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও একইভাবে কাজটা করে নিতে পারেন। তবে খেয়াল রাখতে হবে যেন এটাতে কোনো লাম্পস না থাকে, একদমই স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি এখানে 1 কাপ ময়দার হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়েছি। তবে আপনারা যদি কর্নফ্লাওয়ার ইউজ করতে না চান, সেক্ষেত্রে শুধু ময়দা দিয়েও এই শীটগুলো তৈরি করতে পারেন।
তবে কর্নফ্লাওয়ার দিলে শীটগুলো অনেক বেশি সুন্দর হয়। এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এই ব্যাটারটা কিন্তু বেশ অনেকটাই পাতলা হয়েছে। আমি একটা চামচের সাহায্যে একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু একটু পাতলা করে এই ব্যাটারটা তৈরি করতে হবে। এই ব্যাটারটা তৈরি করতে আমার এখানে 2 কাপের একটুখানি কম পানি লেগেছে, তবে আপনাদের কম বেশি লাগতে পারে। আর একটা শিট তৈরি করলে আপনারা বুঝে যাবেন ব্যাটারটা আসলে ঠিক হয়েছে কিনা। চুলা একটা প্যান বসিয়ে টিস্যুতে খুব সামান্য একটু তেল লাগিয়ে হালকা করে একটু ব্রাশ করে নিচ্ছি, এতে শীটগুলো খুব ইজিলি উঠে আসবে। এই পর্যায়ে চুলার আঁচটাকে একদম লোতে রেখেছি, সবগুলো শীট যেন একই সাইজের হয়। সেজন্য এখানে আমি 1/4 কাপের একটা কাপ নিয়েছি আর সেটা মেপে ব্যাটারটা দিয়ে নিচ্ছি। প্যানটা কিন্তু খুব বেশি গরম হয়নি, একদমই হালকা গরম অবস্থাতে আছে। এ পর্যায়ে আমি ব্যাটারটাকে দিয়ে খুব ভালোভাবে ঘুরিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি। প্যানটা যদি খুব বেশি গরম অবস্থাতে থাকে তাহলে কিন্তু ব্যাটার দেওয়ার সাথে সাথে এটা জমে যাবে। সেজন্য অবশ্যই খেয়াল রাখতে হবে প্যানটা যেন একদম হালকা গরম অবস্থাতে থাকে। আমার এই ব্যাটারটা কিন্তু খুব ইজিলি প্যানের উপরে ছাড়িয়ে গিয়েছে। এখন চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে ওয়েট করছি যতক্ষণ এটার কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে সাইডগুলো ছাড়তে শুরু করবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটার সাইডগুলো কিন্তু ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে হাত দিয়ে আলতো করে একটু টান দিলেই দেখবেন পুরো শীটটা উঠে আসবে। আর এভাবে উঠিয়ে নেওয়ার পর এটার উল্টো পাশটা আর ছেঁকে নিতে হবে না, এটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আর যেহেতু সবগুলো শীট আমি একই সাথে তৈরি করে নিব, একটা আরেকটার সাথে লেগে না যায়, সেজন্য একটার উপরে কিছুটা কর্নফ্লাওয়ার ছিটিয়ে আরেকটা রাখবো। তবে আপনারা চাইলে কর্নফ্লাওয়ার পরিবর্তে হালকা করে তেলও ব্রাশ করে নিতে পারেন। আমি একইভাবে আরও একটা শীট একটু তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটা পারফেক্ট না হলে কিন্তু শীটগুলো পারফেক্ট হবে না। ব্যাটারটাকে দিয়ে যদি এভাবে খুব ইজিলি ছাড়িয়ে নেওয়া যায় তাহলে বুঝতে হবে ব্যাটারটা পারফেক্ট হয়েছে। আর যদি ব্যাটারটাকে ছাড়িয়ে নেওয়া না যায় তাহলে ব্যাটারে কিন্তু আরও কিছুটা পানি অ্যাড করে নিতে হবে। আর ব্যাটারটা যদি খুব বেশি পাতলা হয়ে যায় সেক্ষেত্রে চাইলে কিন্তু কিছুটা ময়দা বা কর্নফ্লাওয়ার অ্যাড করে নিতে পারেন। একইভাবে সবগুলো শীট তৈরি করে নিয়েছি আর প্রত্যেকটা শীটের উপরেই কিছুটা কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়েছিলাম যেন একটা আরেকটার সাথে লেগে না যায়। আর এগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে, তবে একটাও কিন্তু ভেঙে যাচ্ছে না। এখন এই শিটগুলো দিয়ে কিন্তু আপনারা খুব ইজিলি সামোচাও তৈরি করতে পারেন, আবার চাইলে স্প্রিং রোলও তৈরি করে নিতে পারেন। আমি যেহেতু স্প্রিং রোল তৈরি করে দেখাচ্ছি, আমি 1 পিস শিট নিয়ে নিচ্ছি। আর চিকেনের যে ফিলিংটা তৈরি করেছি সেটা বেশ অনেকটাই দিয়ে নিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে এখানে ইউজ করতে পারবেন। তারপরে এটাকে একটু টাইট করে রোল করে নিব। একটুখানি রোল করে নেওয়ার পরে আমি সাইডে কিছুটা ময়দার স্লারি লাগিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ ময়দার সাথে কিছুটা পানি মিশিয়ে ঘন একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি, সেটাই সাইডে লাগিয়ে নিচ্ছি। আর এটাই কিন্তু আঠার কাজ করবে, এই রোলটা খুলে যাবে না। এভাবে ময়দার মিশ্রণটাকে লাগিয়ে নেওয়ার পরে আমি এটাকে একটু টাইট করে করে রোল করে নিচ্ছি। আশা করছি দেখেই বুঝতে পারছেন। এই তো একটা রোল কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আর এখন একইভাবে আমি বাকি সবগুলো রোল তৈরি করে নিব। আর এগুলোকে এভাবে তৈরি করে নেওয়ার পরে আপনারা এগুলোকে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন 1 মাসেরও বেশি সময়ের জন্য। যখন প্রয়োজন হবে শুধুমাত্র ফ্রিজ থেকে বের করে ভেজে নিলেই চলবে। আমি বেশ অনেকগুলো তৈরি করে এগুলোকে ফ্রিজ করে রেখেছি আর কিছু আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। একটা রোলও কিন্তু ভেঙে যাবে না বা খুলেও যাবে না, খুব সুন্দরভাবে এগুলো তৈরি করে নিয়ে যাবে। এগুলো খেতেও যেমন ভীষণ মজার হয় আর অনেক বেশি মুচমুচে। এভাবে স্প্রিং রোলের রেসিপিটি আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন। আর এভাবে যদি আপনারা বাড়িতে তৈরি করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। চুলা একটা প্যানে বেশ খানিকটা তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি আর বেশ কিছু চিকেন স্প্রিং রোল দিয়ে দিচ্ছি আর এগুলোকে কয়েকবার উল্টে পাল্টে এখন ভেজে নিব। খুব সুন্দর একটা কালার আসতে শুরু করেছে, এরপর যেগুলোকে তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি। এই চিকেন স্প্রিং রোলগুলো রমজানের জন্য কিন্তু একদম পারফেক্ট, ছোট থেকে বড় সবার অনেক বেশি পছন্দ হবে। এটা কিন্তু মাস্ট ট্রাই একটা আইটেম, এখনই বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন। যেহেতু রমজানের আর খুব বেশি দেরি নেই, সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।